নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় মনিরামপুরের দুই প্রার্থীর এজেন্টদের 2,30,000 টাকা জরিমানা। 11টি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ ও নীতি অনুমোদন করল উপদেষ্টা পরিষদ। জামায়াত আমির ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের বীর সেনাপতি বললেন নাহিদ। ইলিশ চাষ শুরু করবে প্রাণ আরএফএল। আজ শ্রী পঞ্চমী, বিদ্যার দেবী সরস্বতী পূজায় চলছে নানা আয়োজন। 400 পোস্টাল ব্যালটের জন্য বিশেষ লকবদ্ধ বাক্স, স্বচ্ছতার ব্যবস্থা। দর্শক, গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত জানাচ্ছি আমি প্রত্যাশা আক্তার নিশা। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে মনিরামপুরের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেনের ও জামায়াত ইসলামের প্রার্থী অ্যাডভোকেট গাজী এনামুল হকের নির্বাচন পরিচালনা কমিটির এজেন্টদেরকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে 2,30,000 টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা 6টার দিকে পৌর শহরে এ জরিমানা করেন মনিরামপুর সহকারী কমিশনার ভূমি ও জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। ভ্রাম্যমাণ আদালত বেঞ্চ সহকারী আব্দুল গফফার জানান, নির্বাচনী প্রচারণাকালে যান চলাচল ও জনজীবনে বিঘ্ন ঘটানোর অপরাধে নির্বাচনী আচরণ বিধিমালা 2025-6 ধারা লঙ্ঘনে একই বিধিমালার 27 ক ধারা অনুযায়ী স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেনের নির্বাচনী এজেন্ট নিস্তার ফারুককে 1,50,000 টাকা অর্থদণ্ড প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মাহিন দায়ান আমিন। একই ধারা লঙ্ঘনের অপরাধে মনিরামপুর পৌরসভা কার্যালয়ের সামনে বাংলাদেশ জামায়াতে ইসলামের প্রার্থী অ্যাডভোকেট গাজী এনামুল হকের নির্বাচনী প্রতিনিধি আহসান হাবিব লিটনকে ভ্রাম্যমাণ আদালত 80,000 টাকা অর্থদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার ও জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশিস কুমার দাস। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে মোট 13টি প্রধান এজেন্ডা আলোচনা হয়, যার মধ্যে 11টি অধ্যাদেশ ও নীতি চূড়ান্তভাবে অনুমোদন পেয়েছে। অনুমোদিত এজেন্ডার মধ্যে রয়েছে বেসরকারি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল আইন, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস, জুয়া প্রতিরোধ শাখা, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ সহ বিভিন্ন শিক্ষা অর্থনৈতিক বিষয়ক অধ্যাদেশ। এছাড়া তথ্য অধিকার অধ্যাদেশ ও বাংলাদেশ মালয়েশিয়া মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট চুক্তির খসড়া নীতিগত অনুমোদন পেয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটার উপস্থিতি বাড়ানো ও আইন শৃঙ্খলা নিশ্চিত করতে 11 ফেব্রুয়ারি সরকারি ছুটি ঘোষণার প্রস্তাবও অনুমোদন হয়েছে। অন্যদিকে মানি লন্ডারিং প্রতিরোধ অধ্যাদেশ এবং বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশনস ফ্রেমওয়ার্ক নীতি খসড়া আরও পর্যালোচনার জন্য ফেরত পাঠানো হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানকে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের বীর সেনাপতি আখ্যা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার মিরপুরে ঢাকা 15 আসনের নির্বাচনী প্রচারণা জনসমাবেশে বক্তৃতার সময় তিনি এ আখ্যা দেন। নাহিদ ইসলাম বলেন, ডক্টর শফিকুর রহমান বাংলাদেশ জামায়াতে ইসলামের সংগ্রামীর আমির। তবে এটুকু পরিচয় ওনার জন্য বর্তমান বাংলাদেশে যথেষ্ট নয়। তিনি 10 দলীয় নির্বাচনে ঐক্যের প্রধান কাণ্ডারি ও ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের বীর সেনাপতি। তিনি বলেন, জামায়াতের আমির এই বাংলার মাটিতে দাঁড়িয়ে নির্যাতিত হয়েছেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে গিয়েছেন, কারাবরণ করেছেন, মজলুম জননেতা হিসেবে আত্মপ্রকাশ করেছেন। প্রাণ আরএফএল গ্রুপ RAS প্রযুক্তি ব্যবহার করে ইলিশ, এশিয়ান সিবাস ও গ্রুপার মাছ চাষে নামছে। হবিগঞ্জ এগ্রো লিমিটেড ও ডেনমার্কের অ্যাসেন্টপ অ্যাকোয়ার সঙ্গে যৌথভাবে 2 বছরে 3 কোটি ইউরো বিনিয়োগ করে প্রকল্পটি বাস্তবায়ন করবে। চট্টগ্রাম বিভাগের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ইনডোর ও নিয়ন্ত্রিত পদ্ধতিতে মাছ চাষ করা হবে, যেখানে প্রতি মাছের গড় ওজন হবে 1 কেজি 200 গ্রাম থেকে 1 কেজি 500 গ্রাম। উৎপাদিত মাছের একটি বড় অংশ রপ্তানি এবং বাকি স্থানীয় বাজারে বিক্রি করা হবে। প্রকল্প বাস্তবায়িত হলে বছরে প্রায় 2,000 মেট্রিক টন মাছ উৎপাদন সম্ভব হবে। আজ শুক্রবার শ্রী পঞ্চমী তিথি। বাঙালির সনাতন ধর্ম বিশ্বাসীরা আজ বিশেষভাবে বিদ্যার দেবী সরস্বতীকে আরাধনা করবেন। দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞান আলোকের প্রতীক। সরস্বতী পূজা সাধারণ পূজার নিয়ম মেনে শাস্ত্রীয় বিধান অনুসারে সকালেই সম্পন্ন হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মন্দির এবং সনাতন ধর্মবিশ্বাসীদের বাড়িতে এ পূজার আয়োজন করা হয়েছে। আজ অনেক শিক্ষা প্রতিষ্ঠানে পূজার পাশাপাশি ধর্মীয় আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সন্ধ্যা আরতিও অনুষ্ঠিত হবে। দেবী সরস্বতীর হাতে বীণা ও জ্ঞানের প্রতীক বাহন হাঁসের মাধ্যমে জ্ঞানের মহিমা উদযাপিত হয় পূজার দিন। নির্বাচন কমিশন ঘোষণা করেছে, প্রতি 400 পোস্টাল ব্যালট সংরক্ষণের জন্য একটি বিশেষ ব্যালট বাক্স ব্যবহার হবে। প্রতিটি বাক্স প্রার্থী বা নির্বাচনী এজেন্টদের উপস্থিতিতে 4টি লক ও সিল দিয়ে বন্ধ করা হবে।
গণনার দিন লক ও বাক্সের নম্বর মিলিয়ে খোলার সুযোগ থাকবে। ডাকযোগে প্রাপ্ত ব্যালট স্ক্যান করে সফটওয়্যারে এন্ট্রি করতে হবে। কিউআর কোড না স্ক্যান করলে ব্যালট বাতিল হবে। ভুল ঠিকানায় পৌঁছানো ব্যালট সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে পাঠানো হবে। প্রতিটি আসনের জন্য প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার এবং সহায়ক কর্মকর্তারা পোস্টাল ব্যালট গণনায় দায়িত্ব পালন করবেন। ব্যালটের বৈধতা যাচাই শেষে ফলাফল প্রস্তুত ও ঘোষিত হবে। প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, কেউ অনিয়ম করলে ফৌজদারি ব্যবস্থা নেওয়া হবে। প্রবাসী ভোটার সহ দেশের সরকারি কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনী ও কয়েদারা এবার পোস্টাল ব্যালটে ভোট দিতে পারছেন। দর্শক, এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ 23 জানুয়ারির সম্ভাব্য রাশিফল। মেষ রাশির ব্যস্ত দিন, কর্মে মনোযোগ বাড়বে। ঝুঁকি নেওয়ার আগে পরিকল্পনা দাঁড় করান, শরীর ভালো থাকবে। বৃষ রাশির আর্থিক উন্নতির সুযোগ আসছে, বাড়তি খরচে সাবধান। পারিবারিক পরিস্থিতি শান্তিপূর্ণ। মিথুন রাশির যোগাযোগে সাফল্য, পুরনো কাজ এগোতে পারে। বন্ধুদের সহায়তা পেতে পারেন, ছোটখাটো মানসিক চাপ থাকতে পারে। কর্কট রাশির ঘর সংসারে কিছু দায়িত্ব বাড়তে পারে। অভ্যন্তরীণ শান্তি বজায় রাখলে ভালো ফল পাবেন। খাওয়া দাওয়া নিয়ন্ত্রণে রাখুন। সিংহ রাশির কর্মক্ষেত্রে মর্যাদা বৃদ্ধি পাবে, নেতৃত্ব গুণ প্রকাশ পাবে, ব্যয় বেড়ে যেতে পারে। কন্যা রাশির শিক্ষা, লেখা ও পরিকল্পনায় সফলতা আছে। পরিবহন ও যোগাযোগে বিরতি বা বিলম্ব হতে পারে, ধৈর্য ধরুন। তুলা রাশির সম্পর্কে সমঝোতা বাড়বে, প্রেম জীবনে ভালো সময়। ব্যবসা কাজে নতুন ধারণা সফল হতে পারে। বৃশ্চিক রাশির স্বাস্থ্য, সতর্ক থাকুন, বিশ্রাম নিন। কর্মক্ষেত্রে বিরোধ কমবে, শান্ত মন এগিয়ে নেওয়া উত্তম। ধনুরাশির ভ্রমণ বা পরিকল্পনা কিছু বিলম্বিত হতে পারে। শিক্ষার কাজে লাভ, বন্ধু পরিজনের সহায়তা পেতে পারেন। মকর রাশির অর্থ ব্যবস্থাপনায় উন্নতি, বাঁচাতে পারলে ভালো ফল। কাজের জায়গায় সম্মান পাবেন। কুম্ভ রাশির নতুন সুযোগ ও সৃজনশীল কাজে মনোযোগ দিন। জমা খরচ সমন্বয় করলে সুবিধা হবে, সম্পর্ক মধুর হবে। মীন রাশি নিজের স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখুন। কর্মে স্থিরতা ও সফলতা আসছে, পরিবারের সান্নিধ্য পাওয়ার সুযোগ আছে। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না। আমাদের পরবর্তী খবর দেখুন বেলা 2:30টায়। শুভ বিদায়।